যে আপনার দেহ দেখতে চাইবে সে কখনো আপনাকে মন থেকে ভালোবাসে নাই, আর যে মন থেকে ভালোবাসবে সে কখনো আপনার দেহ দেখতে চাইবে না। নাজায়েজ ভাই আপনার সাথে সে যুক্ত হবে না। একটু মেয়েদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ছোটবেলার কথা চিন্তা করেন। যখন আপনি ছোট ছিলেন তখন আপনার বাবা মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করছে। অসুস্থ ছিলেন, সারা রাত জেগেছিল, কত দুশ্চিন্তায় ছিল। এমন অনেক মা আছে আপনাকে প্রতিদিন স্কুলে দিয়ে আসছে, নিয়ে আসছে, স্কুল লাইফ পর্যন্ত কোচিংয়ে দিয়ে আসছে, নিয়ে আসছে। এমনকি এমন অনেক মা আছে মেয়েকে কলেজ লাইফ পর্যন্ত দিয়ে আসছে, নিয়ে আসছে। এমন অনেক বাবা মা আছে ইউনিভার্সিটিতে তো পর্যন্ত আপনাকে প্রতিদিন দিয়ে আসছে, নিয়ে আসছে। কেন জানেন? আপনার ইজ্জতটাকে বাঁচানোর জন্য, আপনাকে সেফ রাখার জন্য। আর সেখানে আপনি 2 দিন একটা প্রেমের মধ্যে বলেন, রিলেশনশিপের মধ্যে বলেন, নিজেকে বিলিয়ে দিলেন ওই ছেলের প্রতি। ওই ছেলে আপনাকে বলল আসো, আর আপনি চলে গেলেন। কেন? ওয়াই? এটার হক কি ছেলেটার ছিল? আপনি যে ছেলেটাকে আপনার ইজ্জতটা দিয়ে দিলেন। বর্তমান সমাজে অ্যাভেলেবেল এগুলো হচ্ছে, তাই তো আমি বলছি। যদি মেয়ে হয়ে থাকেন বলছি, মন দিয়ে শুনুন, কোনো ছেলে যদি এভাবে আপনার সাথে ইনভলভ হয় এবং আপনার কাছে এগুলো চায়, তখন বলবেন তাকে নিজের কেরিয়ার তৈরি করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। তোমাকে এতটুক সময় দিলাম, এতটুকের সময়ের বেশি আমি পারবো না, কারণ আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। তোমাকে এতটুক সময় দিলাম, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের কেরিয়ার করো। এই সমস্ত ঘোরাঘুরি বাদ দিয়ে নিজেকে তৈরি করো। তারপর আমার বাসায় আসো, আমার বাসায় এসে বিয়ের প্রস্তাব দাও। আমি তখন বাসায় বলবো হ্যাঁ আই লাভ হিম, আমি এই ছেলেকে বাবা মা ভালোবাসি। তখন আমি তোমার জন্য জায়েজ হয়ে যাব। এর আগে আমার শরীরের একটা পশম পর্যন্ত তুমি টাচ করতে পারবা না। এই কথা বলে যদি যেই ছেলে থাকলে থাকবে, কেরিয়ার গড়লে গড়বে, নয়তো না। আপনি বলবেন যা বাইচা গেছে।